বাড়িতে আত্মীয়স্বজন আসলে কতই না ভালো লাগে। দেখো তো মাসি মেশিরা এসেছিলো, আর দেখো আমরা রং খেলার মধ্যে কেমন ভূত হয়েছিলাম। আর তারপরে রং টং খেলে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়ার পর্ব দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর রাতের বেলা দেখো প্রায় মাসি মেশিরা যে কদিন ছিল 4 দিনই প্রায় 12টার সময় ছাড়া রাত 12টা না বাজলে ঘুমানো হতো না, খাওয়া দাওয়াও শেষ হতো না। ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে যেত। মা দেখো ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে মনে হচ্ছে। আর এইভাবেই দিন কেটেছে, খুবই আনন্দে আর খুশিতে দিন কেটেছে। মেসো বলছিল যে কাল চলে যাবে, সেজন্য মনটাও খুব খারাপ, মানে ভালো লাগছিল না যে চলে যাবে ওনারা। এই কদিন ভালোই মানে আনন্দতে কাটছিল, কিন্তু তার মধ্যে আমাদের বাড়িতে আবার কাজ ছিল। দেখো রান্নাঘরটা ঠিক করছিলাম, একটু টাইলস লাগানো ছিল, আর পুরোটা ঠিক করিনি, ভাবছি পরে ঠিক করব পুরোটা। ওপরে পাখা লাগাতে হবে, আরও অনেক কাজ আছে, বেসিংয়ের পাইপটাও লাগাতে হবে। বেসিংটাও কমপ্লিট হয়ে গেছিলো। দেখো ওনারাও গোছানো, ঘর ভালো করে গোছানো নেই। তারপরের দিন ধোয়া মোছা করে দেখো আমার এই ঘরটা মানে রান্নাঘরটা কত সুন্দর লাগছে। আমার সবথেকে মানে বাড়িতে সবথেকে ভালো মানে পছন্দের জায়গাটা এই জানলাটা। এই জানলাটায় আমি ভাবছি যখন রান্না করব বা কোনো মানে বাড়িতে থাকবো, এখানে বসলে তোমার বাড়ির সামনে রাস্তায় কে যাচ্ছে না আসছে সব কিছুই দেখা যাবে। আর এটা হলো আমার বাড়ি, দেখো বাইরেটা। আর এদিকে আছে। আর রাতের বেলা দেখো মাকে বলছিলাম যে দুধে ভেজানো পিঠে খাবো গুড় দিয়ে। তো সেই সরা পিঠাটাই বানিয়ে দুধে আর আখের গুড় না, খেজুরের গুড়ে বানিয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। সকালে খেয়েছিলাম সেটা। আর বাড়িতে এত লোকজন, আরও মানে টাইম পাইনি তেমন করে ভিডিও করার, আর যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর অনেক সময় টাইম হয়ে পারেনি, আর সেভাবে ভিডিও করতে পারিনি, একা হাতে কী করে করব, সেজন্য এইভাবেই যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর বাড়িতে আসলে তো একটু ব্যস্ত হয়ে পড়ি। তারপরে দেখো ওই গজাগুলো, ওই কেকগুলো, ওইগুলো দোকান থেকে কেনা, আর এই পিঠেগুলো বাড়িতে বানানো হয়েছিল। আর পিঠেগুলো খুব মানে দুধে ভিজেছিল আর নরম হয়ে গেছিলো, খেতেও খুব ভালো লাগছিলো, মিষ্টিও হয়েছিলো খুব, আর খুব সুন্দর ভিজেছিল। তোমরা কে এমন পিঠে খেয়েছো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর তারপরের দিন দেখ অনেক কাজ ছিল, ঘর ধোয়া মোছা ছিল, ঝাড়া পোছা ছিল, যেহেতু আমরা কালকে আবার সকালে বেরিয়ে পড়বো, আর সেজন্য আর সকাল থেকে সারাদিন ভর ফল আর পিঠে কেটেছে। একটা তরমুজে অর্ধেকটা আমি একাই খেয়ে নিয়েছিলাম, কিন্তু গরমকালের দিনে আমার তরমুজ খেতে খুবই ভালো লাগে। আর মনে হয় সবথেকে বেশি আমিই খাই, কেউ সবাই খায় না। তারপরে বাড়ি থেকে আসার আগের দিনভর কোনো লাইন থাকে না আমাদের এইখানটায়। আগেও যতবার আসি ততবারই বাড়ি থেকে আসার আগের দিন কারেন্ট থাকবে না। আর প্রতিবারই এরকম নারকেল কেটে দেয় বাবা, আর মা নারকেলের নাড়ু করে দেয়, তিলের নাড়ু করে দেয়। আর দেখো এবার অনেক নারকেল মানে কেটে দিয়েছিল নাড়ু করার জন্য। মা একা হাতে নারকেল কুড়িয়ে তারপর নাড়ু করে দেয়। আর দেখো এখনও কারেন্ট নেই, আমি মোবাইল লাইট ধরেছিলাম, আর মা নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছিল নাড়ু করার জন্য। তো রাত প্রায় 8টা-9টা বাজে তখন লাইন আসে। প্রতিবার এরকম হয়, সেজন্য নাড়ু করতে করতে রাত 8টা-9টা বেজে যায়। আর দেখো এই নারকেলটা একটু রেখে দিলে হয়তো গাছ হতো, কিন্তু রাখিনি, কেটে ফেলা হয়েছে।
আমিও সাথে সাথে একটু হেল্প করছিলাম, কিন্তু দেখো তারপর আবার লাইন চলে এসেছিলো। আধা গামলা মতো, তোমার বড় গামলা আধা গামলা মতন নারকেল কোড়ানো ছিল, আর তিল আগে থেকেই ঘষা ভাজা ছিল, সেটাই আবার তিলের নাড়ু করা হয়েছিল, নারকেল নাড়ু করা হয়েছিল। আমার শ্বশুরমশাই খুবই ভালো আর আমাকে খুবই ভালোবাসে, আর এরকম সময় সবারই পাওয়া উচিত। আর দেখো সকালবেলা বেরিয়ে পড়লাম, সকালবেলা রান্না করে দিয়েছিলো, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম, সেটা তো আর ভিডিও করতে পারিনি। মনটা খুবই খারাপ ছিল, কেননা বাড়ি থেকে চলে আসছি আর মা খুব কান্না করছিল, সেটা দেখে আরও খারাপ লাগছিল। তো এটা আমার বাড়ি থেকে আসার আগের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে